ওয়াও, নতুন আরেকটি গ্রামে ঢুকে গেলাম। এই গ্রামের পার্কটা একটু আলাদা। হ্যাঁ, এই গ্রামে আছে ফুল, ঢাকা শহরে যদি ফুল সাপ্লাই হয়, এই গ্রাম থেকে ম্যাক্সিমাম ফুল এই গ্রাম থেকে হয়। ড্রাগন ফ্রুটের আমরা জানি না, দেখতেছি বাহ, হাঁস খাইতেছে। এই ধর এই ধর বলতে বেটা বিলের মাথা কোনে? বিলের মাথা? হ্যাঁ, ধন্যবাদ আপনার, আপনি করেন। মূত্র বিসর্জন বন্ধ হয়ে গেছিল, এই যে বামে, এটা দিয়ে আমি এই রোডে একদম সর্বপ্রথম, আর আমার বাইক নিয়ে তো একদমই প্রথম। এখন কোন দিকে যাবো? আমার তো মনে হচ্ছে এদিকে। বিলের মাথা কোন দিকে? আসসালামু আলাইকুম। বিলের মাথাটা? বিলের মাথা? বিলের মাথা আচ্ছা, সবির সবির। কোথায় দিয়ে যাবো? এই দিকে যাচ্ছে। এদিক দিয়ে কোন জায়গা দিয়ে আপনি যাচ্ছেন না? হ্যাঁ, আমি এই লোকটা তুলে নিয়ে আসি। আমার একটু লোক আছে। ঠিক আছে, ঠিক আমরা আছে। কোন দিক যাবো তাই কোন? ছবি দিয়ে ওখানে যাবো। ওই এই দিক দিয়ে কোন দিক যাবো? উনিও যাবে সবিরের ওইখানে। রাস্তা আমি যাবো, ওখানে যাবো। আসেন তাহলে। ওই সামনে ওই ছায়া দাঁড়াইলাম, ওই সামনে দাঁড়াইলাম। দেখছেন ঝিনাইদহের মানুষ বা এই সাইডের মানুষগুলো কত আন্তরিক। আমরা চিনতেছি না, সে ওদিকেই যাবে এবং আমাদেরকে নিয়ে যাবে। চারিপাশে এগুলো কি ভাই? আরে বাবা, ঘৃতকুমারী! ও মাই গড, ঘৃতকুমারীর বাগান, এরপরে কলার বাগান শুরু হইলো। হ্যাঁ, সবির সবির। ঠিক আছে, আমরা এখন সবির ভাইয়ের বাড়িতে যাব। ওইখানে ভাইয়ের বন্ধু ওয়েট করতেছে আমাদের জন্য। চলেন, ঘর থেকে বের না হইলে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না, ভালোবাসা দেওয়াও সম্ভব না। তাই ঘরে না থেকে আমার ভিডিও এটা দেখার পর থেকে বের হয়ে যান। সবির সবির সবির। ঠিক আছে। বাজার চিরচাঁদপুরের বাজার। এটা তিলোচাঁদপুরের বাজার। ওকে, আর একটা গ্রামে চলে আসছি আমরা, তাই তো? জিজ্ঞেস করবো অবশেষে। ঠিকঠাকই তো আসছেন এখন? যাক, ভাই চিনে গেছে। ওহো মাই গড, অ্যালোভেরা মানে ঘৃতকুমারী। অ্যালোভেরা তাহলে কি এটা ভাই? এটা ড্রাগন ফল? ও মাই গড, আমি তো ভাবছি ঘৃতকুমারী অ্যালোভেরার মতন লাগতেছে। আমরা কি দিকে থামাই দিব গাড়ি? আমি চলে আসছি। পেয়ারা ঢুকাই দেবো? ও মাই গড, পেয়ারা বাগান। আমি কোন দিক দিয়ে যাবো? ওই যে ভাই সামনে, মনে এই জায়গা রেখে দিলে হবে না? হ্যাঁ,
ওই নুরুল ওই বাতাস এই রাজু ভাই গাড়ি নিয়ে আসবো না রেখে দেবো ভাই? এই জায়গায় রেখে দিই ভাই। সালামাই দিন ওহ ইয়েস, অবশ্য আমরা চলে আসছি। তো দেখা হচ্ছে একটু পরে। পেয়ারা বাগান, ভরপুর পেয়ারা বাগান। চলেন যাই। আমরা যে বাইক এখানে পার্ক করছি, লকটক করে দিছি, এই দেখেন দারুণ। ও মাই গড, চলেন। আমরা একদম পেয়ারা বাগানের ভিতর দিয়ে। এগুলো তো ভাই খুবই চোখে চোখে রাখতে হয় আসলে। না হ্যাঁ, মানুষ খায় দেয় না ঈশা? এই যে ই এই যে পলিথিন, না এই যে ই গাছ এটা কি গাছ? কুমড়া আচ্ছা, কোনে রে আমরা চলে আসছি এই যে ড্রাগন ফলের বাগান। আরো এই হচ্ছে বিচার আমার যে জো হইছে আবার হচ্ছে যে এরা শেষ দিয়ে আমার যে এটা জো হয় নদীতে পড়ছো অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাগান যেহেতু আছে, পেয়ারার সমস্যা নাই। পেয়ারা এই যে এটা তো পেঁয়াজ করি না ভাই? পেঁয়াজ বাহ পেয়ারা ভিডিও যখন করবেন এখানে অনেকগুলো পেয়ারা তাই বাহ, আমরা এখন, ও মাই গড, দেখেন ভাই, অসাধারণ। গাইস আমাদের নিলাম ভাই, সমস্যা নেই একদম গাছ থেকে কেটে কেটে নেওয়া পেয়ারা। এই পেয়ারা আপনি একটা পেয়ারা কই পাবেন? নে রাখা এই যে বড় ভাই বাগান, পেয়ারা নিয়ে এলাম একদম একদম। কি হচ্ছে না হ্যাঁ, খাবো খাবো, এখন খাবো পেয়ারা। না না, কাছে নিয়ে বলবেন কি বলতে চান। কিচ্ছু বলতে চাই না গাইস গাইস কিচ্ছু বলতে চাই না, এটা একটা ন্যাচারাল পেয়ারা। পেয়ারার বাগানে এসেছি বন্ধুবর নুরুল ইসলাম। নুরুল কিছু কথা বলো। কৃষক এই দেশের আসলে মেহনতি বন্ধু মানুষের ফারুক সে ঢাকা থেকে চলে আসছে আমার পেয়ারা বাগানে, এটাই বন্ধুত্ব। দেখ সাথে আছে ছোট ভাই বিজয়, ভালো লাগলো, দেখা হলো। ভাই দোয়া করবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ হচ্ছে যে এই যে যে পেয়ারাগুলো হচ্ছে আরো অনেক বেশি বেশি হয়, এই যে প্রচুর পরিমাণে। একদম ছোট না শুরুতে? হ্যাঁ, এই শুরু হচ্ছে। এই যে আমার ঠিক হচ্ছে যে রেট চলতেছে, এই রিসেন্ট বিক্রি করছি এখান থেকে প্রায় 50 মনের মতো পেয়ারা বিক্রি করছি। 50 মনের মতো? হ্যাঁ, এই বাগানটুকু এই বাগানে এটা ভিতর থেকে না? আমার 120টার মতো গাছ আছে। 120 টাকা? বাহ, আর পেয়ারার সাইজ তো মাশাআল্লাহ অসাধারণ। এটা তো এটা এখন মূলত রেস্টে আছে। কয়েকদিন কিছুদিন পরে এই যে যে কড়িগুলো আসছে এখান থেকে আবার পেয়ারা শুরু হবে। তো আমরা ড্রাগন ক্ষেত থেকে এবং হচ্ছে, আমরা কি ড্রাগন ক্ষেতে যাচ্ছি এখন ভাই? আচ্ছা, আমরা হচ্ছে এতক্ষণ ছিলাম ভাইয়ের, ফারুক ভাইয়ের হচ্ছে বন্ধু, বড় ভাই আমাদেরকে তো দেখলেন খাওয়াইলো, হিউজ একটা খাওয়া দাওয়া করে বের হইলাম। বের হওয়ার পর আমরা এখন যাচ্ছি বিলের ধারে। এখানে আরো সুন্দর জায়গা, এখানে আমরা বিকাল কাটিয়ে দেন হচ্ছে খুলনার দিকে যাব। ও, আমরা একটা জায়গায় চলে আসছি বিলের একদম শেষ প্রান্তে। এই যে এখানে পেয়ারা বাগান।
এখান থেকেও তো রস হয় না, এই যে কেটে গেছে। বাহ, পেঁপে, ন্যাচারাল পেঁপে। এই যে আমরা ড্রাগন খেতে চলে আসছি, দারুণ। ও জোস। জোস জোস। পেয়ারাটা আপনার কাছে কেমন লাগতেছে? ও, কিন্তু ড্রাগনটা ফল হইলে এটা সেই খাইয়ে দেওয়া যেত। একটা গাছে 50টা করে ফল হয়। এক একটা ড্রাগনের এই গাছে 50টা ফল? 100-200 হয়। তাই নাকি? ও মাই গড। আমি ফার্স্ট এটাতে ঘৃতকুমারী ভাবছিলাম, কিন্তু না, যেটা হয় আর কি। দারুণ। ফলে অনেক কাটা, এই দেখেন, কাটা কাটা। এখানে 100 থেকে 50টা থেকে 100টা ফল হয়। যাক, আজকের এই দ্বিতীয় দিন এটা ওটা সার্থক। তো এখান থেকে আমরা বেরোবো, বের হয়ে খুলনায় আমার কিছু ভাই ব্রাদার আছে, ওদের কাছে যাব। ওদের ওখানে থাকার একটা ব্যাপার ঘটছে, ওরা ওদের ওখানে থাকতে বলতেছে। আমিও ভাবছি যে হ্যাঁ, ওদের সাথে থাকবো, থেকে কালকে প্রিমিয়ারটা দেখে ঢাকায় ব্যাক। তো সেই পর্যন্ত সাথে থাকেন। আপাতত যে বড় ভাইয়া চলে আসছে, মেবি যাই। তো আমরা বের হয়ে যাচ্ছি ভাইদের এই বাগান থেকে। এখানে ড্রাগন ফলের বাগান দেখলাম, ভালো লাগলো। তো এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে সরাসরি যাব হচ্ছে খুলনা। কালকে আমার ওয়েব সিরিজ ফেবের বিশেষ প্রদর্শনী, সেখানে যাব। এই যে, ও মাই গড, রস কি আছে ভাই? বুঝতে পারছি। এই আমরা বের হয়ে যাচ্ছি, এটা আখ খাবো। আখ ক্ষেত থেকে এরপরে হচ্ছে আমরা খুলনার দিকে যাব। ওই দেখেন আখ বাগান, আর এই সূর্যাস্ত, সূর্য ডুবতেছে একদম। হ্যাঁ? একটু জুম করে নি না ভাই? হ্যাঁ। পিছনে একটু।